সবচেয়ে মজার গল্প, আমাদের গ্রামের একজনের 19টা ছেলে ছিল, তার মধ্যে 5টা ছেলে আমি দেখিনি, 14টা দেখেছি। 14টার মধ্যে 7টা ছেলে 7টা মেয়ে। তো ছেলেগুলোর নাম ভালোই আমার মনে আছে, বড় থেকে ছোট পর্যন্ত বলি। শামসুল, একরামুল, আজিজুল, সিরাজুল, রহুল, নুরুল এবং মাইনুল। তো ছেলেগুলো একজন এক রকম ছিল, থাকা স্বাভাবিক, কিন্তু তার মধ্যে মেজ ছেলে একরামুল হকটা ছিল দুর্দান্ত। তো সে একদিন ছাদে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো দরকারে ওর বাবা ওকে ডাকছে সুন্দর করে মিষ্টি করে। তার মানে ছেলেদের ওই 14টা ছেলের অত্যাচার আবদার সব কিছুই পূরণ করতো, এবং কোনো রকম ছেলেদের, এক কথায় ছেলেদের মেয়েদের খুব ভালোবাসতেন। ছেলেরা দেখতে যেমন সুন্দর ছিলেন, তেমনই তিনি যেমন সুন্দর ছিলেন, ছেলেরাও সুন্দর ছিলেন। যেমন রং, চেহারা, স্বাস্থ্য, শরীর সব ফিটফাট। তো একদিন ওর মেজ ছেলে একরামুল হক ছাদে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় কোনো দরকারে ও খুব মিষ্টি করে ডাকছে, বাবা একরামুল হক। এত সুন্দর ডাকের উত্তরটা কিন্তু হয়ে গেল একদম বাজে, কিরকম, সম্ভবতই খারাপ লাগবে, খুব খারাপ লেগেছে। তখন তিনি একদম বলছেন, ও সমার্থক শব্দ দিয়ে কথা বলতেন, হলো না একদম বাজে, মানে নোংরা, মানে লিস্তি হয়ে গেল, যার জন্যে তোমাকে দ্বিতীয়বারের জন্যে, মানে সেকেন্ড চান্স তোমাকে সুযোগ দিচ্ছি। তোমাকে এইবার আমি যত মিষ্টি মধুর করে ডাকবো, যত সুন্দর করে ডাকবো, উত্তরটা তত যেন সুন্দর হয়। রেডি? বাবা একরামুল হক। সেবার কিন্তু দ্বিতীয়বারের উত্তরটা আরো খারাপ হয়ে গেল, একদম ছেড়ে দিয়েছে। ব্যাস, যাই কোথায়, খুব রেগে দিয়ে উনি কিন্তু খুব স্বাস্থ্যবান ছিলেন, চেহারাবান ছিলেন, ভয়ঙ্কর তার চেহারা, যেমন স্বাস্থ্য, যেমন সুন্দর, তেমন তার কণ্ঠ, নবাব সিরাজদৌল্লার অভিনয়ের মতন অভিনয় করতেন, আর সেই নট্য কোম্পানির শেখর গাঙ্গুলির মতো ঠিক। তখন সে হলো না একদম নোংরা লিস্তি হয়ে গেল, বাজে হয়ে গেল। এবার তোমাকে তৃতীয়বারের জন্যে, মানে লাস্ট ওয়ার্নিং, শেষবারের জন্যে সুযোগ দিচ্ছি। যদি তুমি ভুল করো তাহলে ভয়ঙ্কর শাস্তি পাবে। তুমি রেডি হয়ে যাও, যত মিষ্টি করে ডাকবো তার দ্বিগুণ তোমার মিষ্টিতে উত্তর দিতে হবে। রেডি? 1 2 3। বাবা একরামুল হক। সেইবার একদম বাজে একবারে, ব্যাস, যাই কোথায়, ভয়ঙ্কর খারাপ। রেগে গিয়ে সে হন করে গ্যাট করে সে সাথে উঠে গিয়ে 2 বগলে 2 হাত দিয়ে একবারে যেই ফেলে দিয়েছে নিচে, যেই ফেলে দিয়ে ব্যাস, সে ভুল করেছে মনে করে, যা ভুল করলাম, সে ভেঙে চুরে গেল কিনা মারা গেল, যাই হলো, তার দিকে না তাকিয়ে সে সঙ্গে সঙ্গে নেমে গিয়ে একদম ডাক্তার বাড়ি। ডাক্তার বলতে তখন মানে ননী ডাক্তারের বাড়ি গিয়ে সেই জোরে চিৎকার চেঁচামেচি, ননী তুমি বেরিয়ে এসো, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার মেজ ছেলে একরামুল হককে আমি ছাদ থেকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে ফেলে দিয়েছি, সে এখনো বেঁচে আছে কি নেই, তাকে বাঁচাতেই হবে, এসো বেরিয়ে এসো, ওষুধপত্র নিয়ে বেরিয়ে এসো। তারপরে ডাক্তার তো বেরিয়ে সঙ্গে গিয়ে সে বাড়িতে না ঢুকে তারপরে গেটের সামনে দাঁড়িয়ে ডাক্তারকে বলছে, যাও দেখো আমার একরামুল হক কোন বেডে, কোন শয্যায় মরণের সঙ্গে লড়াই করছে, সে মৃত্যু শয্যায় শুয়ে আছে, তাকে বাঁচাতেই হবে। তারপরে ডাক্তার তো গেল, গিয়ে তারপরে বাড়িতে ওই একরামুল হকের মাকে জিজ্ঞেস করছে, বৌদি আপনার একরামুল হক কোথায়? তখন বলছে একরামুল হক কি জানি। তো তখন ওই বাড়ির ওই দিকটা ফাঁকা ছিল, মাঠে ঘুরে উড়াচ্ছে, ওই তো মনপিত্তের মাঠে ঘুরে উড়াচ্ছে একরামুল। বাস, ফিরে এলো ডাক্তার এসে, তারপরে সেই বলছে, ভাই আপনার ছেলের কিছু হয়নি, মাঠে ঘুরে উড়াচ্ছে, যাক বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি যে নিষ্ঠুরভাবে আমার মেজ ছেলে, আমার স্নেহের পুত্র একরামুল হককে আমি ফেলে দিচ্ছি, আর এই পাড়ার প্রতিবেশী, মানে আমার চারিপাশে যারা বাস করে, তারা এত হিংসুক,
তারা আমাকে ধরবে না? কেন ধরবে না? কেন 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 ধরবে না আমাকে?